এই ভিডিওতে আমরা দেখব যে হচ্ছে ফাংশনকে যে আমরা গত কয়েকটি ভিডিওতে দেখি যে প্রকাশ করা হয় এফ ইজ এ ফাংশন অফ এ ইনটু বি এই আকারে। এই তথ্যটাকে ব্যবহার করে একটি সমস্যার সমাধান করব আমরা এই ভিডিওতে। আচ্ছা, দেখা যাক সমস্যাটা কি। সমস্যাটা বলছে যে এফ ইজ এ ফাংশন অফ এক্স ইনটু 2x² + 1। মানে এখানে ফাংশনটাকে y = f of x আকারে না লিখে একবারে এই যে চিহ্নটার ব্যবহার করে আমাদের বলে দিয়েছে যে f ইজ এ ফাংশন অফ x ইনটু 2x² + 1। তাহলে এখানে x কি হবে? x হবে আমার ডোমেইন, আর কোডোমেইন হবে 2x² + 1। এই ফাংশন অনুসারে আমার কোডোমেইন হবে। তাহলে কি আমি সহজে বলতে পারি না যে আমার y এর ভ্যালু বা কোডোমেইনের যেহেতু y এর ভ্যালুই যাবে, তাহলে y = 2x² + 1টাই আমার নির্ণেয় ফাংশন। আচ্ছা, তাহলে এই ফাংশনের আমার রেঞ্জ নির্ণয় করতে হবে, যেখানে আমার এই ডোমেইন সেট এক্সটা দেয়া আছে, এক্সের উপাদান হচ্ছে 1, 2 আর 3। তাহলে আসো কি করি। তাহলে দেখো, আমি বললাম যে এক্স হচ্ছে আমাদের ডোমেইন আর ফাংশনটা হচ্ছে y = 2x² + 1। তাহলে এখন খুব সহজ, আমার ডোমেইনের প্রত্যেকটা উপাদান, এখানে কয়টা আছে? 3টা উপাদান আছে। তাহলে 3টা উপাদান মানে এক্সের ভ্যালু এই 3টা মান হবে। তাহলে দেখো, x = 1 হলে y = কত হয়? 2 × 1² + 1। 1² মানে 1, মানে 2 + 1 = 3 হবে। শেষ। তাহলে x = 1 এর জন্য y এর ভ্যালু পেলাম আমি 3। আবার দেখো তো, x এর ভ্যালু সেকেন্ড উপাদান যদি হয় 2, তাহলে y এর ভ্যালু কত হবে? 2 × 2² + 1। তাহলে দেখো তো, 2² মানে কত? 4। 4কে 2 দিয়ে গুণ করলে হয় 8, 8 + 1 তাহলে হয় আমার 9। আচ্ছা, তাহলে আবার দেখো, x = যদি 3 এ যে শেষের উপাদানটা হয়, তাহলে y এর ভ্যালু কত? 2 × 3² + 1। তাহলে দেখো কত হয়? আমার হবে হচ্ছে তোমার 3² মানে 9, মানে 2 × 9 + 1। আমরা জানি 2 × 9 মানে 18 বা 18 + 1 মানে হবে আমার 19। শেষ। তাহলে আমি y এর ভ্যালু পেলাম কত? 3, 9 আর 19। তাহলে এরাই হচ্ছে আমার ফাংশনের রেঞ্জ। তাহলে আমি যদি লিখতে চাই যে রেঞ্জ = তাহলে ফাংশনটা এই যে রেঞ্জের সেটটা আমার কি হবে? এই যে y এর ভ্যালু হচ্ছে 3, তারপর হচ্ছে আমার 9, তারপর হচ্ছে আমার 19। শেষ। এইটাই হচ্ছে আমার নির্ণেয় যে আমার প্রদত্ত ফাংশন আছে, সেই ফাংশনের রেঞ্জটা হবে এটাই। যে প্রদত্ত ডোমেইন আছে সেই ডোমেইন অনুসারে রেঞ্জ হবে এই সেটটা।